সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমার বাবা পড়ে গেছে। গুড মর্নিং সবাইকে। আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। তো আজকে আমার গন্তব্য হচ্ছে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলা কিভাবে সেজে উঠেছে এবং আপনারা কিভাবে গঙ্গাসাগর মেলা যাবেন, সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের তুলে ধরবো এবং কোথায় থাকবেন। তো চলো এই ভিডিওটা স্টার্ট করছি। আর যেসব আমার নতুন নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখছো, তারা আমার ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। সকাল সকাল তোমাদের শিয়ালদা স্টেশনের ফল মার্কেটটা ঘুরে দেখায়। এই দেখো সব এসেছে ফল মার্কেটে, কেনাকাটা করছে, কেউ কেউ আবার বিক্রি করছে। দেখো প্রচণ্ড মানুষের ভিড়। আপেল, পেঁপে, স্টেশনের সামনে আর কি পেপারের একটা জমায়েত থাকে, সব পেপার ডিস্ট্রিবিউট করে এইদিকে এবং এইদিকে। আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের সাউথ সেকশানে। তো এই হচ্ছে সাউথ সেকশন। তো এখান থেকে ট্রেন ধরে কিন্তু আমি এখন রওনা দেব। সেকশানে ভিড়টা শুধু লক্ষ্য করো, এই পরিমাণ ভিড় দেখো, সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে ট্রেনের অপেক্ষা। এখনও পর্যন্ত সহজেই গঙ্গাসাগর মেলায় যাওয়া বা গঙ্গাসাগর যাওয়া অধরায় রয়ে গেছে আমাদের কাছে। তো আমি যেভাবে যাচ্ছি তোমরা এইভাবে যেতে পারো। এছাড়াও তোমরা বাবুঘাট, মিনিলিয়াম পার্ক এখান থেকে ক্রুজ ছাড়ে, তো তোমরা ক্রুজে করেও যেতে পারো কচুবেড়িয়া ঘাট, ওখান থেকে বাসে করে গঙ্গাসাগর। আর আমি যেভাবে যাচ্ছি এখান থেকে যাব আমি কাকদ্বীপ, কাকদ্বীপ থেকে নৌকো পার হবো বা ভেসেল পার যেটা হয়, ভেসেল পার হবো হয়ে ওখান থেকে গাড়ি করে গঙ্গাসাগর। তো তোমরা এই রুটটাও বেছে নিতে পারো। 14 নামখানা লোকাল অলরেডি দিয়েছে, 21 নম্বর প্ল্যাটফর্মে সব মানুষজন ছুটছে। দেখো তোমাদের দেখায়, সবাই ছুটছে ট্রেন ধরার জন্য। এই দেখো এই লেভেলের ভিড়টা শুধু লক্ষ্য করো। এইভাবে ছুটতে হচ্ছে ট্রেন ধরার জন্য। আগে থেকে ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনটা দাঁড়িয়ে আছে, আগে থেকে ঘোষণা করে না, সবে ঘোষণা করেছে 7টা 14 নামখানা লোকাল। তো এইভাবে ছুটে গিয়ে ট্রেন ধরতে হবে, কিছু করার নেই। তো চলো ওঠা যাক, এই ট্রেনে করেই রওনা দেব। এই শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরোচ্ছে, আর 2026-এর গঙ্গাসাগর মেলার জার্নিও আমি স্টার্ট করলাম। উত্তর যে নামখানা লোকালটা, এটা কিন্তু নেটেতে তোমরা যদি দেখো তো সেটা কিন্তু লক্ষ্মীকান্তপুর অবধি কিন্তু তোমাদের দেখাবে। এইটা কিন্তু নামখানা, কাকদ্বীপ হয়ে নামখানায় যাবে। তো তোমরা অনায়াসে কিন্তু তোমরা এই ট্রেনটা ধরতে পারো। নেটেতে কিন্তু ভুল দেখায়, আমি বোর্ডেতে দেখলাম, এটা কিন্তু নামখানা নাম দেখাচ্ছে 7টা 14 নামখানা লোকাল। তো তোমরা 7টা 14 নামখানা লোকালটা ধরতে পারো কাকদ্বীপ যাওয়ার জন্য। শিয়ালদা থেকে কাকদ্বীপ যাওয়ার বেশ কয়েকটি ট্রেন রয়েছে, তবে 7টা 14 ট্রেন ধরাটাই ভালো হবে। শিয়ালদা থেকে কাকদ্বীপ পর্যন্ত ভাড়া 25 টাকা এবং সময় লাগে 2.5 ঘন্টা। তো এই সবে এসে পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে। তো ট্রেন একদম পারফেক্ট টাইমে কিন্তু আছে। তো এখানে হল টাইম হচ্ছে 15 মিনিটের মতো, সবাই খাওয়া দাওয়া করছে, যারা ফ্রেশ হয়ে নিচ্ছে, তারপরে এখানে। তো এই লক্ষ্মীকান্তপুর স্টেশনে একটু চা খাচ্ছি, যেহেতু বললাম তোমাদের আগেই যে এখানে হল অনেকক্ষণ দাঁড়ায় ট্রেন আর কি, প্রায় 15 মিনিটের মতো। তাই একটু চা নিয়ে নিচ্ছি, সকাল থেকে কিছু খেয়ে আসা হয় না তেমন একটা, তাই চা দিয়েই সকালটা একদম শুরু করছি। শিয়ালদা থেকে নামখানার ট্রেনের টাইম টেবিলে আমি ছবিটা দিয়ে রাখলাম, তোমরা পারলে স্ক্রিনশটটা নিয়ে রেখো। কোনটা ছোট বলা না, এটা তুলেছি কোনটা ছোট আছে এর মধ্যে বলো, কোনটা ছোট বলো। লক্ষ্মীকান্তপুরের পর থেকে এই দিকটা পুরোটাই কিন্তু সিঙ্গেল লাইন, মানে একটাই লাইন ট্রেন যাতায়াত করে। এই কাশীনগর স্টেশন ক্রস করে আমরা এগোচ্ছি, এর পরের স্টেশনই হচ্ছে কাকদ্বীপ। এই পৌঁছালাম কাকদ্বীপ স্টেশনে। এই নামলাম কাকদ্বীপ স্টেশনে। ওহো, ওই কাকদ্বীপ স্টেশনের বেশিরভাগ এই মেলার সময় এই দিকটাতে মেনলি ট্রেনটা দেয়। মেলা যে স্পেশাল ট্রেন ফ্রেনগুলো যেগুলো চলে মেলার সময় মেনলি ওপারটা দেয়, ওপার দিয়েই তোমাকে যেতে হবে কচুবেড়িয়া ঘাট। তো ওই দিকটা দেয়। আর সবাই দেখো ট্রেনটা চলে যাওয়ার পর
সবাই নিচে দিয়েই সবাই পার হয়ে হেঁটে হেঁটে ওইদিকে চলে যাচ্ছে টোটো ধরার জন্য, যে যার গন্তব্যে যাবে তাই জন্যে। তো আমরাও যাব ওই পারে, ওই পার দিয়ে কিন্তু আমরা কচুবেড়িয়া ঘাটে সোজা টোটো ধরে গিয়ে পৌঁছাবো। তো তোমরা যদি এই কাকদ্বীপ স্টেশনে টিকিট কাউন্টারে এসে যে টিকিট কাটতে যাও, তো তোমাদের বলে রাখি 1 নম্বরে কিন্তু টিকিট কাউন্টার, 1 নম্বরে এসে কিন্তু তোমাদের টিকিটটা কাটতে হবে। এখনও প্রায় সাগর মেলা 10 দিনের মতো বাকি, তো সবাই দূর দূরান্ত থেকে দেখো চলে এসেছে সব একদম জিনিসপত্র বেঁধে বস্তায় করে যাওয়ার জন্য। সবে কাকদ্বীপ স্টেশনেতেই একদম সব দেখো রেডি হয়ে বসে আছে, সব একদম নিয়ে চলে এসেছে সব গঙ্গাসাগরে যাওয়ার জন্যই দেখো। তো এই হচ্ছে টোটো স্ট্যান্ড কাকদ্বীপ স্টেশনে। তো প্রচুর টোটো আছে, তো তোমরা যে কোনো না যে কোনো টোটো পেয়ে যাবে তোমরা হচ্ছে যে কচুবেড়িয়া ঘাটে যাওয়ার জন্য। কাকদ্বীপ স্টেশন থেকে লর্ড এইট ঘাট পর্যন্ত আসতে ওই মোটামুটি 16-17 মিনিটের মতো সময় লাগে টোটোতে। তো তো এখন আমরা কচুবেড়িয়া ঘাটের দিকে যাচ্ছি। তো টোটো ভাড়া আমাদের নিল আজকের দিনে দাঁড়িয়ে 20 টাকা। তো দাদা সবসময় কি এই ভাড়াটা থাকবে না এটা আপ এন্ড ডাউন হবে? না, 9 তারিখ থেকে ভাড়া বেড়ে যাবে। 9 তারিখ থেকে বাড়বে, তো কত হতে পারে? এখন তো 20 টাকা করে চলছে, তখন 30 টাকা করে হবে। 30 টাকা করে, 10 টাকা করে 10 টাকা করে বাড়বে। তো মোটামুটি 9 তারিখ থেকে 10 টাকা করে কিন্তু বাড়বে, যেহেতু গঙ্গাসাগর মেলা স্টার্ট হচ্ছে সেই উপলক্ষে। তো এই সামনেই অলরেডি নো এন্ট্রি লাগিয়ে দিয়েছে পুলিশ মেলা উপলক্ষে। এই দেখো বাঁশারে দিয়ে রাস্তায় পুরো ব্যারিকেড করা। তো তাই জন্য এখান থেকে আমাদের 500 মিটারের মতো হেঁটে আমাদের যেতে হবে ঘাটে। তো চলো এখন পায়ে হেঁটে পুরো 500 মিটার যেতে হবে, কিন্তু মেলার সময় প্রায় 2 থেকে 3 কিলোমিটার আগে কিন্তু তোমাদের নামিয়ে দেবে। মেলার সময় 2-3 কিলোমিটার হেঁটে কিন্তু তোমাদের ঘাটে যেতে হবে। তখন অনেকগুলো ঘাট থাকবে, অনেকগুলো ঘাট, যে কোনো একটা ঘাটে তোমরা চলে যাবে, সেখান দিয়ে তোমরা চলে যেতে পারবে। তো এখন আমাদের 500 মিটারের মতো হেঁটে আমাদের যেতে হবে। তবে আমরা ভেসেলের টিকিট কাটলাম, তো এখন টিকিট হচ্ছে 9 টাকা করে। তো দাদা এরপরে কি মেলার সময় কি রেট বাড়বে ভেসেলের? কত হতে পারে? 40 করে 80 ছিল। মানে যাওয়া আসা মিলে 80 টাকা, 80 টাকা, এখন এই বছর আপ ডাউন আছে, মানে যদি যাই শুধু 40 টাকা। না, শুধু যাওয়ার জন্য পাবেন না, শুধু যাওয়ার জন্য পাওয়া যাবে না, আপ ডাউন মিলিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন হচ্ছে যে 9 টাকা করে। এরপরে তোমার ভেসেলের ভাড়া হয়ে যাবে মেলার সময় তোমার হচ্ছে যে 80 টাকা। আর তোমায় হচ্ছে শুধুমাত্র যাওয়ার 40 টাকার একটা টিকিট কাটতে পারবে না, কিন্তু যাওয়া আসা একবারে কেটে নিতে হবে 80 টাকা। আর এই হচ্ছে যে ভেসেল ধরার লাইনটা শুধু তোমাদের আমি দেখাই। এখান থেকে পুরো সেই দূর পর্যন্ত পুরো লাইন পড়েছে, এখনও পর্যন্ত কোনো ভেসেল নেই, তাই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি লাইনেতে। শুধু লাইনটা দেখো। তো এই সবে ভেসেল এসে পৌঁছেছে আর সবে ছেড়েছে, দেখো ভিড়টা শুধু দেখো। ভিড় ঠেলে মোটামুটি আমাদের এগিয়ে যেতে হচ্ছে, মারামারি করে রীতিমতো, প্রচণ্ড ভিড়, সেটা ঠেলে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। আর এই হচ্ছে আমাদের ভেসেল, আমরা এতে করেই আমরা ওপারে যাবো। এই দেখো অলরেডি ভিড়টা দেখো, ভেসেলে ওঠার ভিড়টা দেখো। তো এই হচ্ছে আমাদের ভেসেল ছেড়ে বেরোচ্ছে ঘাট থেকে। আর তোমাদের বলে রাখি মেলার সময় কিন্তু এর পাশাপাশি অনেকগুলো ঘাট কিন্তু রেডি করা হয়, প্রায় 8-10টার মতো, তারও অলরেডি কাজ চলছে বালিয়ারে ফেলে। এইদিকে ঘাটগুলো আরে রেডি করার কাজ চলছে। আর এই হচ্ছে এই সময়ের লর্ড এইট ঘাটের ভিউ। লর্ড এইট ঘাট থেকে গঙ্গাসাগর বা সাগর আইসল্যান্ডের ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটারের মতো, আর সময় লাগে ওই 45 মিনিট। আমরা ভেসেল থেকে নামবো, আর এই হচ্ছে সাগর আইসল্যান্ড। এই সবে আমরা পা দিলাম সাগর আইসল্যান্ডে। এবারে এখান থেকে আমরা যাবো একদম কপিলমুনির আশ্রম, একদম ধার। তো চলো, এই হচ্ছে আমাদের ভেসেল, আমরা এতেই করে কিন্তু এলাম। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, আমার ক্ষেত্রে একবার নয় কিন্তু আমার প্রায় প্রতি বছরই একবার না একবার আসা হয়েই যায়। তো আর এখানে লেখা আছে দেখো মিলন তীর্থ গঙ্গাসাগর, এখানে বড় বড় করে একদম লেখা আছে উপরটাতে। তো এসে পৌঁছে গেছি অলরেডি সাগর আইসল্যান্ড। দেখো জোর কদমে একদম এই জায়গাটার কাজ চলছে, দেখো সাজানোর মেলা উপলক্ষে। এই দেখো সংহতি তীর্থ লেখা আছে, খুব সুন্দরভাবে এই গেটটার কিন্তু জোর কদমে একদম কাজ চলছে। তোমরা যদি সাগর আইসল্যান্ডের ফ্রেশ ডাব খেতে যাও, প্রচুর এখানে কিন্তু এই ডাবের নারকেলের স্টল আছে, তোমরা কিন্তু এখান দিয়ে খেতে পারো। ভাই এখানে ডাবের দাম কি আছে তোমাদের? 50 টাকা পিস, 50 টাকা 60 টাকা পিস। ডিভাইস জ্ঞান 10 টাকার ছোটো বড়ো সাইজ নাকি? আচ্ছা 50 টাকা 60 টাকা। তো তোমরা চাইলে কিন্তু এখানে খেতে পারছে। কপিলমুনি আশ্রমে যাওয়ার বাস আছে, এইদিকে বিভিন্ন ধরনের ছোটো গাড়ি আছে মারুতি আরে, তো তোমরা চাইলে কিন্তু সেগুলো ভাড়াও করতে পারো। ভাড়া হচ্ছে বিভিন্ন রকম রেট। আর এই হচ্ছে বাসের রেটও কিন্তু বিভিন্ন রকম, এখন কম আছে, এখন
40 টাকা করে। এরপরে কিন্তু রেট অনেক বাড়বে। এই হচ্ছে বাস, এই হচ্ছে আমাদের বাসের টিকিট, 50 টাকা করে নিল। নর্মাল সময় 40 টাকা করে ভাড়া, এই মেলা যেহেতু স্টার্ট হয়ে গেছে তাই জন্য 50 টাকা করে। এটা কিন্তু আরও বাড়বে, এটা প্রায় 60 টাকা 70 টাকাও যে যেমন ইচ্ছে মোটামুটি নেয় মেলার সময়। তো এখন নিচ্ছে কিন্তু 50 টাকা করে, 10 টাকা করে এমনিতেই বেশি। এখনও মেলা প্রায় 10 দিনের মতো বাকি আছে। ঘাট থেকে কপিলমুনির আশ্রম ওই 30 কিলোমিটারের মতো রাস্তা, আর যার সময় লাগবে 50 মিনিট বাসে। এই হচ্ছে বাস স্ট্যান্ড, আমরা এইসবে এসে পৌঁছালাম। তো এখান থেকে আর 1 কিলোমিটার হচ্ছে যে কপিলমুনির আশ্রম। তো চলো ওখানে যাব, ওখানে গিয়ে তোমাদের সম্পূর্ণ ভিউ শেয়ার করবো কীভাবে কি সেজে উঠছে। আর এই হচ্ছে যে পায়খানা বাথরুম, সারি সারি একদম লম্বা করে প্রচুর আছে, প্রায় নানা করে তো 100-150 খানা বাথরুম আছে। তো এখানে মোটামুটি তার অসুবিধা হবে না, বাথরুমের অসুবিধা কিন্তু হবে না। একদম মেন যে রোড আছে একদম রোডের ধারেই। আমরা এই গঙ্গাসাগরে এসে রুম নিলাম, এটা হচ্ছে সৃজা গেস্ট হাউস। তো ফোন নাম্বারটা আমি স্ক্রিনের তলায় দিয়ে দিচ্ছি, তো তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। তোমাদের রুমটা দেখাই আমি। এই হচ্ছে আমাদের রুম, কতটা সুন্দর দেখো, এই দেখো চারিদিকে আলো আরে লাগানো, একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে বেড, এই বেডটাতে কম করে 3জন থেকে 4জন তো শুয়েই পড়বে, আমরা 2জন আছি। অনেক বড় বেড, এটা অনেক বড় বেড। আর এই হচ্ছে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে দেখো। আর এই হচ্ছে পায়খানা বাথরুম, এই দেখো এই হচ্ছে পায়খানা বাথরুম, পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আর তোমরা চাইলে কিন্তু এই এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, এই রুমটা বুকও করতে পারো। আর স্ক্রিনেতে আমি ফোন নাম্বার কিন্তু দিয়ে দিলাম। আর এই রুমের আমাদের ভাড়া পড়েছে 600 টাকা করে। এনারা বলেছিল 1000 টাকার মতো, তো আমরা দরদাম করে সেটা 600 টাকায় নিয়ে এসেছি এবং 600 টাকাতেই উনি রাজি হয়েছেন। তো নর্মাল সময় এখানে মোটামুটি 400-500 এরকম রুম ভাড়া চলে। তো যেহেতু এখন মেলার সময়, তো একটু রুম ভাড়াটা বেশি, 600 টাকা। তো এর থেকে একটু ভালো রুম নিতে গেলে আর একটু বেশি দাম পড়বে। তাও আমি তোমাদের দেখাই, এসি রুম কিন্তু এটাই দেখো, এসিও লাগানো আছে, এটা এসি রুম। এসি রুম 600 টাকা, কিন্তু আমাদের তো এখন এসি রুম কিছু কাজেই লাগবে না, বেকার, যেহেতু শীতকাল। তো 600 টাকা করে মানে অনেকটাই কম। এই একদম রোডের ধারেই, একদম মেন যে রাস্তার ধারেই আমরা এই হোটেলটাতে খাচ্ছি আর কি। এখানে হচ্ছে যে পেট পূরণ, সবজি ভাত, বাঁধাকপি আছে, ফুলকপির তরকারি, ডাল ভাত, আলু ভাজা, চাটনি, সব নিয়ে 60 টাকা করে। মানে তুমি যত ইচ্ছা ভাত খাও, যা ইচ্ছা তরকারি দাও, 60 টাকা করে, কিন্তু নিরামিষ খাবার আর কি। এই রুমেতেই, এই হোটেলেতেই আমরা অলরেডি খাওয়া দাওয়া করবো আর কি। অলরেডি ভাত দেওয়ার কাজ এখানে চলছে। টু গঙ্গাসাগর মেলা 2026 অলরেডি। এই হচ্ছে গেট, এটাতে সোজা গেলে আশ্রম, কপিলমুনির যে আশ্রম মন্দির যাই বল না কেন, সোজা গেলে। আর এখানে অলরেডি গঙ্গাসাগর সেতু নির্মাণ করার জন্য আপনাকে জানাই স্বাগত। মানে গঙ্গাসাগরের যে সেতুটা হবে এপার থেকে ওপার আর কি, মানে লর্ড 8 থেকে কুচুবেড়িয়া, সেই সেতুটার একটা পুরো ব্যানার দিয়ে দিয়েছে, মানে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে যে সেতুটা হবে। তো তাই জন্য তার একটা ব্যানার এখানে খুব সুন্দর একটা লাগানো আছে। তো চলো যাই, যেতে যেতে কীভাবে সেজে উঠছে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে আমি শেয়ার। দিকে স্টাফ ডরমেটরি করা হয়েছে, এই দেখো সেগুলো রেডি হচ্ছে, কাজ অলরেডি কাজ চলছে এইদিকে পুরোটা, এইদিকে এবং এইদিকে দোকানারি বসার কাজ চলছে, দোকানারে সব রকম কাজ অলরেডি রেডি হচ্ছে। জোর কদমে দেখো আলো আরে লাগানো অলরেডি কমপ্লিট এই সাইডে, এবং ঝাঁ চকচকে রাস্তা, তার উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই হচ্ছে কপিলমুনির মন্দির, আর এখানেতেই আজকে আসছেন মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে গঙ্গাসাগর মেলা। মানে প্রদীপ জ্বালানোর মাধ্যমে মানে উদ্বোধন অনুষ্ঠান হবে, আর সমস্ত মানুষজন ওনার জন্য ওয়েট করছে এখানে। আর এই হচ্ছে এই মুহূর্তের পুরো কাউট, ভিতরে প্রায় ঢোকা প্রায় বারণ মন্দিরের ভিতরে, মানে হাই সিকিউরিটি পুরো আটকে দিয়েছে। আর এই হচ্ছে এই মুহূর্তের এনভায়রনমেন্ট কপিলমুনি মন্দির। এই হচ্ছে কপিলমুনির মন্দির, ওই দূরে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সোজা এলেই কিন্তু তোমার সাগর, যেখানে মকর সংক্রান্তিতে সবাই পুণ্য স্নান সারবে, তাকেই কেন্দ্র করে পুরো চারিদিক কিন্তু সেজে উঠছে। এখন অনেক কাজ বাকি আছে, এগুলো পুরো পুরো ভর্তি হয়ে যাবে, এগুলো সব একদম ছই আরে দিয়ে সব বিভিন্ন রকম রুম হয়ে যাবে। আর এইদিকে এই দোকানগুলো তো সব সময়ের জন্যই থাকে, সব সময় এগুলো দোকানগুলো থাকে। তো আরও কিছু দোকান এই সাইডগুলোতে কিন্তু ভর্তি হয়ে যাবে, এবং এগুলো সাইডগুলো ব্যারিকেড দিয়ে দেওয়া হবে, তারই কাজ একদম জোর কদমে চলছে। তো চলো সাগরে যাই, সাগরে কিভাবে কাজ হচ্ছে সবাই পূর্ণ স্নানের জন্য, সেটা কিভাবে সেজে উঠছে সেটাও তোমাদের আমি দেখো। এই সেতুটাই আজকে উদ্বোধন করতে আসছে মুখ্যমন্ত্রী, যার প্রকল্প মূল্য দেখো প্রায় 1670 কোটি টাকা। এইটাই আজকে উদ্বোধন হচ্ছে, এপার থেকে ওপার পুরো এই ব্রিজের মাধ্যমে কিন্তু সমস্ত গাড়ি চলে আসবে।
এই হচ্ছে তার ব্যানার, অলরেডি আজকে উদ্বোধন হয়ে গেল। এই হচ্ছে কপিলমুনি মন্দিরের পুরো ভেতরটা। এই মুহূর্তের এনভায়রনমেন্ট তোমাদের দেখায়। এই পরপর দেবতাদের এখানে বিগ্রহ করা আছে পরপর। এই হচ্ছে কপিলমুনি মন্দিরের পুরো ভেতর। এখানে মেন আর কি ঠাকুরমশাই পুজো আরে নিচ্ছে, এখানে সবাই পুজো আরে দিচ্ছে, দেখানোর চেষ্টা করি। আসো আসো। পুজো আরে সবাই দিচ্ছে এখানে। আর এই হচ্ছে যে পুরো এই মুহূর্তের কপিলমুনি মন্দিরের ভিউ। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর এই মুহূর্তের ভিউ কপিলমুনি। এইটা হচ্ছে 2 নম্বর স্নান করার গেট, গঙ্গাসাগর মেলা 2026। এরকম 6টা আছে, এদিকে 1, 2, এরপরে 6টা আছে। আগে 5টা অবধি ছিল, এখন আবার একটা বাড়ানো হয়েছে যেহেতু প্রচুর মানুষজন আসছে, ভিড় জমাচ্ছে এবং একদিনই যেহেতু পূর্ণ স্নান, ওই সময় প্রচুর মানুষ একসঙ্গে স্নান করার জন্য হুড়োহুড়ি লেগে যায়, তাই জন্য কিন্তু এবারে 6টা ঘাট করা হয়েছে। মেলার যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো এই জায়গাতেই হবে। এখানে স্টেজের অলরেডি কাজ চলছে, আর যে গঙ্গা আরতিগুলো যেগুলো হয় এই দেখো খুব সুন্দরভাবে সেগুলো রেডি করা আছে। 2 নম্বর গেটের মানে 2 নম্বর ঘাটের আর কি ঠিক সামনেই এই অনুষ্ঠানটা হয়, প্রতি বছর এই জায়গাতেই হয়। তো তারই অলরেডি কাজ দেখো জোর কদমে চলছে, সবে সূর্য ডুবছে আর তার সঙ্গে এই রকম টাইপের ভিউ, মানুষজন আসছে, অলরেডি মেলা ভাব সেটা কিন্তু চলে এসেছে। আর এখন অলরেডি স্নান বন্ধ, প্রচণ্ড ঠান্ডা। আর এইগুলো দেখো পুরো ঘাট অলরেডি, ঘাটের কাজ চলছে দেখো, ঘাট অলরেডি রেডি করা আছে পুরোটা দেখো খুব সুন্দর। সাগরের পার বরাবর প্রত্যেকটা জায়গাতে মানে প্রত্যেকটা যে ঘাট আছে সেই সামনে একটা করে এরকম ওয়াচ টাওয়ার করা হচ্ছে দেখাশোনার জন্য, পুলিশ প্রশাসন উপর দিয়ে বসে পুরোটাকে নজর রাখবে। এই দেখো সেগুলো রেডি করা হচ্ছে, এইদিকে রেডি করা হচ্ছে। আর এইগুলো যে দেখতে পাচ্ছি এগুলো মাটি দিয়ে খুব সুন্দরভাবে রেডি করা হয়েছে না, এইগুলোতে সব সই দিয়ে ঘর হবে, প্রশাসন থাকার জন্য বিভিন্ন রকমের ঘর বাড়ি আছে। অলরেডি সাগরের পাড়ে, এই দেখো সাগরের একদম পাড়েতেই। তো পুরোটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রেডি করা হচ্ছে, পুরোটা একদম সেই মাথা থেকে একদম সেই মাথা পুরোটাই কিন্তু রেডি করা হচ্ছে। এবং ওই যে দূরে হলুদ ব্লু কালারের যে ব্যারিকেড মতো দিয়ে আছে না, মানে ওর ওপারে যেতে পারবে না স্নান করার সময়, প্রতি বছরই এটা দেয় পুলিশ প্রশাসন থেকে। কারণ অনেক মানুষ আছে যারা ওইগুলো অনেক দূরে চলে যায়, ফলে একটা দুর্ঘটনা ঘটতে পারে, তাই জন্যে কিন্তু এইগুলো পুরো নাগা সন্ন্যাসীদের আখড়া যাকে বলে। এই দিকটা পুরোটা এই মাথা থেকে, এবং ওই দিকে রাস্তা চলে গেছে, ওই দিকটা পুরোটাই কিন্তু নাগা সন্ন্যাসীদের আখড়া। সামনে থেকে দেখানো যাবে না, কপিরাইট খেয়ে যাবে, সব ন্যাকেড অবস্থায় আছে, তাই জন্য সামনেটা যাচ্ছি না, দূর থেকে তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। এই নাগা সন্ন্যাসীদের আখড়া। তোমাদের ড্রোনের মাধ্যমে এই গঙ্গাসাগর মেলার ভিডিওটা আমি তোমাদের শেয়ার করি, তোমরা দেখতে থাকো ড্রোন ভিডিও, আর কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম যে তোমরা গঙ্গাসাগর কিভাবে আসবে, কোথায় থাকবে, এবং কপিলমুনির মন্দির সবই দেখিয়েছি, এবং দিদি আজকে উদ্বোধন করতে এসছে সেটাও দেখালাম। তো সব মিলিয়ে এই ভিডিওটা একটা অন্যরকম স্বাদ দেওয়ার তোমাদের চেষ্টা করেছি। তো তোমরা পাশে থেকো, আর ইউটিউব থেকে দেখলে তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, বাই। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।